কত কষ্ট করছি বাবা এই মাদ্রাসার ছেলেগুলা টাইলস করা রুমের মধ্যে লেখাপড়া করে। হে মাদ্রাসার তালবে আলিম বাবাজিরা রে বাবা, গতকালকে যেখানে ওয়াজ করছি ওটাও হেফজখানা, এতিমখানা মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা। অন্তত 50,000-এর উপরে মানুষ ছিল গো বাবা। ওই 50,000 মানুষের মধ্যে কেঁদে কেঁদে বলেছিলাম, ও তালবে আলিম বাবাজিরা রে, তোমরা তো আজকে টাইলস করা মাদ্রাসায় লেখাপড়া করো, আর তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি 100 গ্রাম কেরোসিন তেল কিনে পড়ার মতো তৌফিক ছিল না। আমার মনে পড়ে আব্দুল্লাহ সাহেব, আপনি হয়তো আমার জালালাইন শরীফের থেকে গৌহারডাঙ্গা পেয়েছেন। আমরা দুই বন্ধু যখন লেখাপড়া গৌহারডাঙ্গা করি তখন তো বাবা আমি অনেক বড়, ও অনেক বড়। আমি যখন 12 বছর 13 বছরের সন্তান, তখন থেকেই তো আমি মাদ্রাসায় পড়ি, বালেগ হওয়ার আগের থেকে। আমি যখন কিরাতখানায় বাবা 6 থেকে 7 মাস পড়ি, কিরাতখানা বাবা আমি কোরবানির পরে ভর্তি হইলাম। রমজানের আগে আমি জামাতখানায় চলিয়া গেলাম, হেফজখানায় পড়ার সময় নেই। যখন আমি আজদমে পরীক্ষা দিতে যাই, পরীক্ষার হলের মধ্যে খবর যায় আমার মা নাই। কত দুঃখ লয়া চলি জমিনে, কোথায় গেলে পাবো আমি মায়ের। আজকে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা নিজের অর্থায়নে কেরানীগঞ্জ বানাইছি, দেখে আসবেন। হ্যাঁ, মিরপুরের 12 নম্বর, 10 নম্বর, 1 নম্বর, 14 নম্বর, 13 নম্বরের বাইরে ইলিয়াসুর রহমান জিহাদির ওয়াজ শোনার জন্য তোমরা হাজার হাজার মানুষ আসো। ইউটিউবে আমার বয়ান শুনে অনেক মা কান্দে, কিন্তু ইলিয়াসের মা 12 বছর বয়সে যখন ছেড়ে দিয়া বিদায় নিয়ে চলিয়া যায় গো, কত দেশ বিদেশে ঘুরছি মায়ের আদরের জন্য, কোন জায়গায় আমার মায়ের আদর কোনোদিন পাইনি। আমাদের গোপালগঞ্জ ফরিদপুরে একটা ভাষা আছে, ছোট্টকালে যাদের মরে মা তাদের কষ্ট আর কোনোদিনও যায় না। আল্লাহ যে আমাকে এই পজিশনে আনবে আমি কোনোদিনও কল্পনা করিনি। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহু আকবার বলতে পারেন না? শুধু আপনাদের খেদমত আমি একটা আরজ করব, বিশেষ করে আমার তালবে আলিম বাবাজিরা, তোমরা যারা লেখাপড়া করো, আমাদের জীবনটা অনেক কষ্টের, তোমরা জানো না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 570 সাবান দিয়া, লম্বা লম্বা সাবান অর্ধেক কাইটা গোসল করছি, আর অর্ধেক দিয়ে কাপড় চোপড় ধুইছি। আমার ক্লাস ফ্রেন্ড যারা ছিল, কেরাতখানায় একসাথে পড়ছি কোটালিপাড়া, এক ক্লাসে 12 জন ছিলাম, 12 জন মস্ক করাইতাম। এই মস্কের ভিতর দিয়া 12 দিন পরে আমার 100 গ্রাম কেরোসিন তেল কেনার ভাগে আসতো, যে 12 দিনের মাথায় যেয়ে আমি 100 গ্রাম কিনবো, ওইটা দিয়ে আবার চলবো। ও বাবা, এমন একটা টাইম আসছে যে আমার পকেটে 100 গ্রাম তেল কেনার মতো পয়সা আমার কাছে ছিল না। আমার বন্ধু বান্ধব আমারে কয়, যারা আমার কাছে ছিল, অরে নিমু না আমাকে হেরিকেনে, তখন তো আর কারেন্ট ছিল না, হেরিকেনে অরে নিমু না, কে ও পয়সা দিতে পারে না। আবার কিন্তু সেই কথাগুলো মনে পড়ে। আজকে আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমার মাদ্রাসায় 200-র উপরে ছাত্র, আমি কাউকে বলি না আমার 1 বস্তা চাউল দেন, 100 টাকা দেন আমার মাদ্রাসায়, আমার রক্ত পানি করা পয়সা দিয়ে আমি মাদ্রাসা চালাই। আল্লাহু আকবার বলতে পারো না? আমি আমার বাড়ি ভাড়া দিয়ে মাদ্রাসা চালাই। কোন কুতুবরে বলি না তুমি আমার একটা টাকা দাও, ইচ্ছা করে দিলে নেই, নালে নেই না, তোমার কেতানের টাইম আমার নাই। 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ মসজিদ বানাইছি, কাউরে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। যখন বালিশটা মাথায় দিয়ে ঘুমাইতে যাই, তখন মনে পড়ে, ইলিয়াস রে, তুই তো সেই ইলিয়াস,
যে 100 গ্রাম কেরোসিন তেল তুই কিনে দিতে পারস নাই, তোর বন্ধুরা তোর বাইর করে দিছিল। আমি তখন হুজুরের কাছে বলছিলাম, হুজুর আমার পড়তে নিব না, আমি তেল কিনে দিতে পারি না এই সপ্তাহে। হুজুর বলে ঠিক আছে তুই আমার হেরিকেনে পড়বি। আমি সেই ইলিয়াস, আমি আমার এই ওস্তাদের ওই হেরিকেনে পড়ছিলাম বিদায় আমার ওস্তাদ এখনো বেঁচে আছে, কেরাতখানার ওস্তাদ আমার কেরানীগঞ্জ থাকে। আমি প্রতি মাসে মাসে আমার এই ওস্তাদের টাকা দিই, কারণ আমার ওস্তাদ জানে না এটা কি জন্য দেই। আমি আমার ওস্তাদের ঋণ তো কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু আমি আল্লাহকে বলি, আল্লাহ আবার ওস্তাদ আবার 2 মাস তার হেরিকেনে আবার পড়তে দিছে, বস্ক করতে দিছে। আমি সেই ইলিয়াস। এই যে বড় বড় হস্তি দেখো, মাদ্রাসার মুহাদ্দিস, বড় বড় শাইখুল হাদিস, এদের জীবনের ব্যাকগ্রাউন্ড খুলে দেখো, এদের জীবনটা তো কষ্টের, এত কষ্টের তুমি কল্পনা করতে পারবে না। কষ্ট ছাড়া জীবনে বড় হওয়া যায় না, কথা বলে না কেন? এই মসজিদের অনেক কমিটি আছে, খোঁজ নিয়ে দেখো। এখন হয়তো বাড়ির মালিক, গাড়ির মালিক, এমন একটা সময় ছিল মা চাউল বেচে তারে পরীক্ষার ফি দিছে, তার পরীক্ষার ফি দিছে, তারে ঢাকায় আসার চাকরি দেওয়ার জন্য তার বাবা পরের জমিতে কামলা দিয়া তার চাকরি দিছে। আজকে সেই বাবা কবরে ঘুমাই রয়েছে, বাড়ির মালিক গাড়ির মালিক হইয়া বাবা বাইরে ভুলে গেছি। হে মাদ্রাসার তালবে আলিম বাবাজিরা রে বাবা, গতকালকে যেখানে ওয়াজ করছি ওটাও হেফজখানা, এতিমখানা মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা। অন্তত 50,000-এর উপরে মানুষ ছিল গো বাবা। ওই 50,000 মানুষের মধ্যে কেঁদে কেঁদে বলেছিলাম, ও তালবে আলিম বাবাজিরা রে, তোমরা তো আজকে টাইলস করা মাদ্রাসায় লেখাপড়া করো, আর তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি 100 গ্রাম কেরোসিন তেল কিনে পড়ার মতো তৌফিক ছিল না। আমার মনে পড়ে আব্দুল্লাহ সাহেব, আপনি হয়তো আমার জালালাইন শরীফের থেকে গৌহারডাঙ্গা পেয়েছেন। আমরা 2 বন্ধু যখন লেখাপড়া গৌহারডাঙ্গা করি তখন তো বাবা আমি অনেক বড়, অনেক বড়। আমি যখন 12 বছর 13 বছরের সন্তান, তখন থেকেই তো আমি মাদ্রাসায় পড়ি, বালেগ হওয়ার আগের থেকে। আমি যখন কিরাতখানায় বাবা 6 থেকে 7 মাস পড়ি, কিরাতখানা বাবা আমি কোরবানির পরে ভর্তি হইলাম। রমজানের আগে আমি জামাতখানায় চলিয়া গেলাম, হেফজখানায় পড়ার সময় নেই। যখন আমি আজদমে পরীক্ষা দিতে যাই, পরীক্ষার হলের মধ্যে খবর যায় আমার মা নাই। কত দুঃখ লয়া চলি জমিনে, কোথায় গেলে পাবো আমি মায়ের। আজকে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা নিজের অর্থায়নে কেরানীগঞ্জ বানাইছি, দেখে আসবেন। হ্যাঁ, মিরপুরের 12 নম্বর, 10 নম্বর, 1 নম্বর, 14 নম্বর, 13 নম্বরের বাইরে ইলিয়াসুর রহমান জেহাদির ওয়াজ শোনার জন্য তোমরা হাজার হাজার মানুষ আসো। ইউটিউবে আমার বয়ান শুনে অনেক মা কান্দে, কিন্তু ইলিয়াসের মা 12 বছর বয়সে যখন ছেড়ে দিয়া বিদায় নিয়ে চলিয়া যায় গো, কত দেশ বিদেশে ঘুরছি মায়ের আদরের জন্য। করে নবী মদিনায় ঘুমাইছে, উম্মতের মাফ করো মাওলা জমিনে। কত ভালো বাসো তুমি আমাকে, বুঝবো আমি মাফ করিলে উম্মতকে। ও
মালিক তুমি আমারে কত ভালোবাসো, এর আলামত বুঝবো যদি আমার গুনাহগার উম্মতকে মাফ করো গো। উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতের মাফ করে দাও মাবুদ রে। এই আল্লাহু আকবার জোরে বলেন তো। ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইদ্রিস নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কিন্তু একজন নবীর নেক্সটের কালেমায় একটা আওয়াজ আছে, লা ইলাহা। কত আশা। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।